হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ কোনো শর্ট ভিডিও নিয়ে নয়, আজ এসেছি একটা লং ভিডিও নিয়ে। এই সুন্দর পাহাড়, জঙ্গল, নদী পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো? এটা দেখার পর তো অনেকেই গেস করে নেবে। ত্রিম্বকেশ্বর 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি অবস্থিত নাসিকে, কিন্তু আমরা ত্রিম্বকেশ্বর যাচ্ছি না। ত্রিম্বকেশ্বরের রাস্তাটি ডান দিকে বেঁকে গেছে আর আমরা যাব বাম দিকে একটা স্টেকেশনের জন্য আমার জন্মদিন উপলক্ষে। যেহেতু আমাদের কাছে একটা পোষ্য ছিল, তাই এই গ্রেভ কাউন্টি রিসর্টটায় আমরা বুক করেছিলাম আমাদের স্টেকেশনের জন্য। তো তোমাদেরকে আস্তে আস্তে আপডেট দিতে থাকবো এই রিসর্টটা কেমন সেটা নিয়ে। তো এখানে এসেই দেখো ব্রাউনি তার টেরিটরি মার্কিং স্টার্ট করে দিয়েছে। রিসর্টে অ্যাজ আ ওয়েলকাম গিফট আমাদেরকে ব্রাউনির জন্য এই ছোট্ট কিউট টাইটা আমাদেরকে দিয়েছে। লবির বাইরেই দেখো বেরিয়েই হাঁস মুরগি রাখার জায়গাটা বাউন্ডারি দিয়ে ঘেরা। তো এবারে আমাদেরকে রুমে চেক ইন করতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর রুমে যাবার জন্য রাস্তাটা দেখো, লবি থেকে এই রাস্তাটা মানে দুদিকে বাঁশ দিয়ে বাগান করা, আর এর মধ্যে দিয়ে আমরা আমাদের রুমে এন্ট্রি করব। মানে কি থ্রিলিং! শুধু গাড়ি থেকে নয়, রুমে ঢোকার জন্য রুমের দিকে যাবার রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে নেচার দিয়ে ঘেরা। আর এই ফুলগুলো লাগিয়ে রেখেছি, ইউনিক ফ্লাওয়ার এগুলো। এই দেখো এই ফুলগুলো না, আগে আমি ইউটিউবে যখন দেখতাম শ্যাম্পু ফ্লাওয়ার বলতো, আমি চেক করছিলাম ওখান থেকে অ্যাকচুয়ালিতে শ্যাম্পু হয় কিনা। আর ফুলটা দেখো, কেউ প্লিজ নাম জানলে আমাকে বলো। আমি না রুমে চেক ইন করার সময় রুমের বাইরে যে করিডোরটা, ওটার ভিডিও নিতে ভুলে গেছি। ওটা খুব সুন্দর, তাও বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা। ওটা দেখো আমাদের ব্যালকনি, বাইরে থেকেই দেখাচ্ছি। আর এর পুরো নেচারটা দেখো কি সুন্দর, বাইরেটা ঝিলটা। ঘাসগুলো দেখে তো পুরো ব্রাউনি পাগল হয়ে গেছে। আমরা এখানে এসে চেক ইন করেছিলাম প্যাটিও কন্ডোতে। তো প্যাটিও কন্ডোর এই রুমের বাইরের এই পুরো ভিউটা দেখো। আমি জানি না অন্যান্য রুমরা এই ভিউটা পেয়েছে কিনা, কারণ অনেক কটা রুম ওই যে বাঁশের যে বাগানটা পেরিয়ে এসেছিলাম ওখানেও ছিল, ওদের ওখান থেকে রুমের ভিউটা জানি না। বাট আমরা ছিলাম প্যাটিও কন্ডোতে, তাই এটা আমাদের রুমের ভিউ। এই ঝিল সহ ওই যে সামনে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। চলো সামনের দিকের ওই ঝিলটাও তোমাদেরকে দেখাই। এটা ঝিল না নদী জানি না, কিন্তু খুবই বড়। এখানে আমরা অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও করেছি, আস্তে আস্তে সেগুলো শেয়ার করব। আর এখান থেকে ফিরে গিয়ে আমরা রেস্টুরেন্টে গেছিলাম, আর ওই দিকেরও ভিউটা দেখাবো কিন্তু পরের পার্টে। তার আগে তোমরা এটা দেখো, এটা দেখে না আমরা নিজেদেরকে আর সামলাতে পারিনি, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিলাম। কেন দেখো ভিউটা দেখো, ঠিক কতটা সুন্দর হতে পারে একটা সুইমিং পুল, কিভাবে ডেকোরেট করা যায় তোমরা দেখো। আর এদিকে তো আমি লোভ সামলাতে না পেরে আগেই পুলে নেমে গেছি, আর অর্ককেও বলছিলাম তুমিও পুলে এসো এবার। তো জলটা না হালকা একটু ঠান্ডা ছিল, আর পাথরগুলো দিয়ে ঝর্ণার মতো কিছুটা জল পড়ছিল, একটা স্মুথ ওয়েভ ক্রিয়েট হচ্ছিল, যার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আমরা তো এখানে এনজয় করছি, তোমরাও ভালো থেকো। পরের ভিডিওতে আমি অবশ্যই বাকি রিসর্টের ট্যুরটা, আর এখানে যে গিয়ে আমাদের কত টাকা খরচা হলো, আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস আর বাকি কী কী অ্যাক্টিভিটিস কমপ্লিমেন্টারি পেয়েছি সব কিছু জানাবো। স্টে টিউন, টাটা।